হচ্ছে একটা বেলুন রয়েছে, সেই বেলুনটা দুখানা স্ট্রিং দিয়ে রয়েছে, সেই স্ট্রিংগুলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। স্ট্রিংগুলো রয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এই দুখানা স্ট্রিং এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। আর স্ট্রিং এর লেন্থগুলো দেওয়া রয়েছে 8 মিটার করে। এই যে লেন্থ অফ দ্য স্ট্রিং দেওয়া হচ্ছে 8 মিটার। তাহলে এখানে কি কি জিজ্ঞেস করেছে, বলছে যে এখানে যে এবিসি ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল হবে। মানে এবিসি ট্রায়াঙ্গেল বলতে এই ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে কি করব, দেখো এখানে বলে দিয়েছিল যে এবিসি এই ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 8 মিটার, এটা বলে দেওয়া ছিল। তো যেহেতু এই দুটো সাইড ইকুয়াল রয়েছে তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে, এত অব্দি অসুবিধা নেই। সাইড ইকুয়াল মানে অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে। এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। তো এইটা যদি 60 হয়ে যায় তাহলে বাকি দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে, 180 মাইনাস 60 হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 120। একটা অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল কত হবে, 180 মাইনাস 60, তাহলে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। এবার দেখো আমি কি বললাম একটু আগে, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুয়াল। আচ্ছা ট্রায়াঙ্গেলটার নাম দেওয়া যাক, ট্রায়াঙ্গেলটা ছিল এ বি সি। আচ্ছা এখানে ছবিতে নামটা দেওয়া রয়েছে পি, আচ্ছা ঠিক আছে আমরা এখানটা এ বি সি ধরলাম। তাহলে বি এ সি এই অ্যাঙ্গেলটা কত হবে, বি এ সি এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 120/2, তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আবার এ বি সি কত হচ্ছে, এ বি সি হয়ে যাচ্ছে 120/2 মানে হচ্ছে 60 ডিগ্রি। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল। এই সাইডটা এবং এই সাইডটা ইকুয়াল বলেছে, এই দুটো সাইড ইকুয়াল হওয়ার মানে কি এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। আচ্ছা এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে, একটা তো 60 দেওয়া রয়েছে, তাহলে 180 থেকে 60 মাইনাস করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তো এই দুটো কোণ তো ইকুয়াল, তাহলে এক একটা কোণ কত হবে, বিএসসি অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 120/2 60, আর এবিসিটা হয়ে যাচ্ছে 120/2 মানে 60। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি তিনটে অ্যাঙ্গেলই হয়ে যাচ্ছে 60 ডিগ্রি করে। এই অ্যাঙ্গেলটাও হচ্ছে 60, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে 60, আবার এই অ্যাঙ্গেলটা গিভেন ছিল এটাও ছিল 60 ডিগ্রি। তাহলে তিনটে অ্যাঙ্গেল 60 কখন হবে, যখন তিনটে সাইডই ইকুয়াল হবে। তিনটে সাইড ইকুয়াল হলে তবেই তিনটে অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হওয়া পসিবল। তাহলে বলা যেতে পারে যে এটা 8 সেন্টিমিটার, 8 মিটার, এটা হচ্ছে 8 মিটার, তাহলে এই সাইডটা হচ্ছে 8 মিটার। কথাটা বুঝতে পারলে, যেহেতু তিনটে অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে রয়েছে তাহলে বলা যেতে পারে তিনটে সাইডই হবে ইকুয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। অপশন হচ্ছে দুয়েরটা, আমাদের এখানে জিজ্ঞেস করেছিল এবিসিটা কি ধরনের ট্রায়াঙ্গেল, অপশন হবে 2। নেক্সট কোশ্চেনে বলছে লেন্থ অফ এবি কত হবে, এবি মানে হচ্ছে এই লেন্থটা, এটা তো আমি প্রথমেই বললাম এটা হচ্ছে 8 মিটার। কারণ দেখো এটা তো আমরা দেখলাম যে ইকুইল্যাটারাল, তো একটা সাইড দেওয়া ছিল 8 মিটার, তাহলে সবকটাই হবে 8 মিটার করে, অপশন হচ্ছে এক একটা। আচ্ছা নেক্সট কোশ্চেনে বলছে যে সার্কেলটার সেন্টার থেকে কর্ডটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। মানে সেন্টার থেকে কর্ডের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে কি করব, দেখো পুরো কর্ডটা আমরা পেয়ে গেছি 8 সেন্টিমিটার, একটু আগে বললাম সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে বলছে রেডিয়াসটা কত। তাহলে কি করব, তো দেখো পুরোটা ছিল 8, পুরোটা ছিল 8, তো এর হাফ কত হবে, এর হাফটা হয়ে যাচ্ছে 4, মানে আমি এখান থেকে এতটা অব্দি এই মাপটা পেয়ে যাচ্ছি 4 সেন্টিমিটার। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেওয়া হচ্ছে 3, তো আমাদের রেডিয়াস বার করতে বলেছে, মানে হাইপোটেনিয়াস বার করতে হবে। হাইপোটেনিয়াস বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। তাহলে কত হচ্ছে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে রুট ওভার অফ 25, মানে রুট ওভার করলে পেয়ে যাচ্ছি 5 মিটার। তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল হয়ে যাচ্ছে 5 মিটার। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যান্ড দ্য ভার্টেক্স অফ ট্রায়াঙ্গেল পি। মানে এই সার্কেলটা সেন্টার থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা বার করতে বলেছে।
তাহলে দেখো এখানে ও এটা হচ্ছে রেডিয়াস, ও এটা হচ্ছে রেডিয়াস, আর এপিটা হচ্ছে ট্যানজেন্ট। তো আমাদের এই ডিস্টেন্সটা বার করতে হবে, মানে ওপিটা বার করতে হবে। তো দেখো একটা ট্রায়াঙ্গেল রয়েছে, তো সেই ট্রায়াঙ্গেলটার রেডিয়াস দেওয়া রয়েছে, রেডিয়াসটা আমরা একটু আগে বার করেছি 5, একটা ট্যানজেন্ট দেওয়া রয়েছে। ট্যানজেন্টটা কত হবে? ট্যানজেন্টটা হচ্ছে 8 মিটার, এটাও গিভেন ছিল। ট্যানজেন্টটা হচ্ছে 8 মিটার, এটাও গিভেন ছিল। তো আমাদের এই হাইটটা বার করতে হবে। তো আমরা কি করব? দেখো একটা সার্কেলের রেডিয়াস একটা ট্যানজেন্ট অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। একটা সার্কেলের রেডিয়াস আর একটা ট্যানজেন্ট অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তো এখানে বলা যেতে পারে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে 5 মিটারটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর বেসটা হচ্ছে 8 মিটার, বেসটা হচ্ছে 8 মিটার। তো আমাদের এখান থেকে হাইপোটেনিয়াসটা বার করতে হবে। হাইপোটেনিয়াস কি করে বার করবো? রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে কত হচ্ছে? রুট ওভার অফ, এখানটা হয়ে যাচ্ছে 25 প্লাস 64, তাহলে পেয়ে যাবো রুট ওভার অফ 89। তো 89 রুট ওভার করলে হয়ে যাচ্ছে 9.43 এত মিটার, 9.43 এত মিটার। এটা হয়ে যাচ্ছে হাইপোটেনিয়াসটা, মানে ওপি এই হাইটটা আমরা পেয়ে যাচ্ছি 9.43 মিটার। আচ্ছা এখানে একটি ইউনিটটা ভুল রয়েছে, এটা মিটার হবে, এখানে সেন্টিমিটার দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে এরিয়া অফ এপিবি, মানে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব? আমরা সাইডটা তো দেখে নিলাম যে 8 মিটার হয়েছে, সাইডটা তো হয়েছে 8 মিটার। তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি? এটা হচ্ছে √3/4 ইন্টু সাইডের স্কোয়ার। তাহলে এরিয়া হচ্ছে √3/4 ইন্টু সাইডের স্কোয়ার। তাহলে এখানটা কত হচ্ছে? √3/4 ইন্টু সাইডের জায়গায় লিখবো 8 ইন্টু 8, স্কোয়ার ছিল বলে দুবার লিখেছি, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে? 16√3 এত মিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে এরিয়া। এখানে মিটার স্কোয়ার দেওয়া নেই, অপশন হচ্ছে 4-এরটা। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে একটা বাগান ছিল, তো সেই বাগানটাতে 1 মিটার ডিস্টেন্সে কিছু গাছ লাগানো হয়েছে। সবকটা গাছ রয়েছে 1 মিটার ডিস্টেন্সে, আর বাগানের মাঝখানে একটা লঞ্চ ছিল। তো তার ডায়াগ্রামটা এখানে দেওয়া রয়েছে। তো নেক্সট আমাদের কি কি জিজ্ঞেস করেছে দেখো। বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট কিউ অ্যান্ড এস। কিউ আর এস এর কোঅর্ডিনেট জিজ্ঞেস করেছে। কিউ পয়েন্টটা কোথায় রয়েছে? এক্স অ্যাক্সিসে 2, ওয়াইতে রয়েছে 3, মানে এটা হবে 2,3। আর এস পয়েন্টটা কোথায় রয়েছে? এস পয়েন্টটা রয়েছে এক্স অ্যাক্সিসের ওপরে 6, আর ওয়াইতেও রয়েছে 6, তাহলে এটা হবে 6,6। মানে এস পয়েন্টটা রয়েছে দেখো এক্স অ্যাক্সিসের ওপরে 6, ওয়াই অ্যাক্সিসের ওপরে 6, তাহলে এটা হচ্ছে 6,6। তাহলে আনসার হবে 2, 3 অ্যান্ড 6, 6, অপশন হচ্ছে 1-এরটা। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভার্টিসেস অফ ডায়াগোনাল কিউ অ্যান্ড এস। কিউ আর এস এর মধ্যে ডিস্টেন্স কত হবে? তো কিউ পয়েন্টটা ছিল 2,3 আর এস পয়েন্টটা ছিল 6,6। তো এর মাঝখানে ডিস্টেন্স বার করতে বলেছে, তাহলে কি করব? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার করবো। তাহলে এখানটা হয়ে যাবে 6 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে কত পাওয়া যাচ্ছে? তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার। তাহলে রুট ওভার করলে পাওয়া যাচ্ছে 5 ইউনিট। আনসার হচ্ছে 5, 2-এরটা। এরা বলছে ফাইন্ড দ্য ওয়াইড অফ দ্য রেক্ট্যাঙ্গেল PQRS। PQRSটা কতখানি ওয়াইড রয়েছে, তাহলে কি করে বার করবো? এটা দেখো শুরু হয়েছে ওয়াইয়ের ওপরে 3 থেকে, শেষ হয়েছে 6-তে। তাহলে আমরা এখানে 6 মাইনাস 3 করে দেবো, তাহলে আনসার হচ্ছে 3। তোমাদের এখানে ওয়াইডটা জিজ্ঞেস করেছিল, তো এটা স্টার্ট হচ্ছে 3 থেকে, শেষ হয়েছে 6-তে, তাহলে কত হচ্ছে? 6 মাইনাস 3, তাহলে হয়েছে 3।
অপশন হচ্ছে এক একটা। এখানে বলছে ইফ দ্য পয়েন্ট জি ডিভাইড দ্য লাইন কিউ আর ইন দ্য রেশিও অফ 1:2 দেন দ্য কোঅর্ডিনেট অফ জি কত। বলছে জি পয়েন্টটা কিউ আর লাইনটাকে 1:2 এই রেশিওতে ইন্টারসেক্ট করেছে, তাহলে বলছে জি পয়েন্টটা কত হবে। কিউ পয়েন্টটা কত ছিল, কিউ পয়েন্টটা ছিল 2,3, আর পয়েন্টটা কত রয়েছে, আর পয়েন্টটা রয়েছে এক্স অ্যাক্সিসের দিকে 6 আর ওয়াইতে রয়েছে 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 6,3, 6,3, আর পয়েন্টটা হয়ে যাচ্ছে 6,3। তো 1:2 এই রেশিওতে ইন্টারসেক্ট করেছে, তাহলে আমরা পয়েন্টটাকে কি করে বার করব। ধরে নেওয়া যাক এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, রেশিওটা হচ্ছে 1:2। তো এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু x1, তাহলে 2 ইন্টু 2 মানে 4 হচ্ছে, m ইন্টু x2, তাহলে এখানটা 6 হচ্ছে, তলায় বসবে m প্লাস n মানে 3, আবার n ইন্টু y1, তাহলে এখানটা বসবে 6, আর m ইন্টু y2, তাহলে এখানটা হচ্ছে 3, তলায় বসবে 2 প্লাস 1 মানে m প্লাস n, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 10/3, কমা দিয়ে বসবে 9/3 মানে হচ্ছে 3, তাহলে পয়েন্টটা হচ্ছে 2-এরটা। এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড PQRS, PQRS এর এরিয়া কত হবে। তো এটা লেন্থটা কত আছে, PQRS এর লেন্থটা কত রয়েছে, এটা দেখো এক্স অ্যাক্সিসের উপরে শুরু হচ্ছিল 2 ইউনিট থেকে, শেষ হয়েছে 6-তে, তাহলে এলটা রয়েছে 4, 6 - 2 করে দেবো, তাহলে হয়ে যাবে 4। আর বিটা কত রয়েছে, বিটা শুরু হচ্ছে 3 থেকে 6 অবধি, মানে বিটা হয়ে যাচ্ছে 6 - 3 মানে হয়ে যাচ্ছে 3, তাহলে এল রয়েছে 4 আর বি রয়েছে 3, তাহলে এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার, তাহলে এরিয়া কত হবে, এল ইন্টু বি, তাহলে হয়ে যাচ্ছে 4 × 3 মানে হয়ে যাচ্ছে 12, এত স্কোয়ার মিটার, স্কোয়ার ইউনিট, 12 স্কোয়ার ইউনিট, এটা হচ্ছে এরিয়া। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম, এর পরবর্তী পার্টে আরো অনেকগুলো কেস স্টাডি নিয়ে আলোচনা করা হবে।